আসসালামু আলাইকুম, ইটস মিডিয়া ফ্রম মেকআপ অ্যান্ড লাইফস্টাইল ওয়াদিয়া। কী খবর, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। আমি বাটার চিকেন রান্না করবো, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। সো এখানে আমি পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি জাস্ট তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত, একদম ব্রাউন না, মানে হালকা ভেজে নিব। অ্যান্ড দেন এর মধ্যে তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, খুব বেশি না, বলতে পারো যে কয়েক টেবিল চামচ। আর একটু দিয়ে নিই, মনে হয় আর একটু লাগবে। তো আমি এর মধ্যে এখন হচ্ছে কি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, অলমোস্ট 2.5 চামচের মতো। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, মানে একসাথে মিক্সড একটা পেস্ট, যার কারণে 2.5 চামচের মতো আমি দিয়ে দিয়েছি। এটা এখন পেঁয়াজের সাথে হতে থাকবে, এরপর আমি লবণ দিয়ে দিব। এই পর্যায়ে যখন পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখানে হচ্ছে গিয়ে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। কিন্তু শুকনো লঙ্কা বেশি দিইনি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো, এই যে লাল রঙের। তো এটা দিয়ে আমি জাস্ট মিক্স করে নিব, জাস্ট একটু ভেজে নিব। এরপরই সঙ্গে সঙ্গে আমি হচ্ছে গিয়ে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি আর আলাদা করে পানি অ্যাড করব না, ওই মুরগির মাংসের পানিতে এটা হয়ে যাবে। আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি টুকরো করে। এটা হচ্ছে মুরগির ব্রেস্ট পিস, আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। এখানে 6টা ব্রেস্ট পিস আছে, প্রায় অলমোস্ট 1300-1400 গ্রাম। তো এগুলো আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আমার অতটা মানে গোটা মুরগি ওরকম ভালো লাগে না, আমার বোনলেস মুরগি বেশি ভালো লাগে। সো আমি জাস্ট মাংসটা মিক্স করে নিব। আর এখানকার যে পানি আছে ওই পানিতেই কিন্তু মাংসটা কষা যাবে, মুরগিটাও কষা যাবে। হ্যাঁ, দেন যদি পানি লাগে তখন আবার আরেকটু পানি দিয়ে দিব। এই হচ্ছে আমি মুরগিটাকে পুরো মেখে ফেলেছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মুরগি থেকে পানিটা ঠিকমতো বের হয়ে যায় আর উপরের দিকেও ঠিকমতো প্রপার হিটটা পায়, মানে কী বলে, হ্যাঁ, প্রেশারটা পায় আর কি, হিট পায়। এই কারণে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর পুরোপুরি আমি সিল করিনি। আমি এখানে কিন্তু আমার যে স্পুনটা এটা রেখে দিয়েছি। সো এরকমই থাকবে, জাস্ট পানিটা বের হওয়া। আর এই দেখতেই পাচ্ছ যে এখানে এটাকে স্মোক দেখা যাচ্ছে, ধোঁয়াটা আর কি। ধোঁয়াটার কারণে উপরের মুরগিগুলো সুন্দর মতো যেন হিটটা পায়, এই কারণে আমি ঢেকে দিয়েছি। আর আজকে আমি এই মশলাটা ইউজ করবো, এই পেস্টটা। এটা হচ্ছে বাটার চিকেন মশলা, এক্সট্রা ক্রিমি বাটার চিকেন মশলা। এইটা একটা পেস্ট পাওয়া যায়, যে কোনো সুপার শপে তোমরা পেয়ে যাবা। আমি হচ্ছে গিয়ে একদম স্ক্র্যাচ থেকে বাটার চিকেন রান্না করতে পারি না, যার কারণে আমি এটা কিনে নিয়েছি। এটা আমি দেখলাম আমার ভালো লাগলো, যার কারণে কিনেছি। দেখো কি পরিমাণে পানি বের হয়ে গিয়েছে অলরেডি। তো এটা আর একটু হবে, দেন আমি হচ্ছে কি একটু যখন মাখা মাখা হয়ে যাবে, মানে তেল ছেড়ে আসবে, তখন আমি ওই পেস্টটা দিয়ে দেবো। যে তেল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। সো এই দেখো তেল আলাদা হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে পুরো মশলাটাকে, মানে পুরো মাংসটাকে এই তেলের সাথে মশলার সাথে মাখিয়ে দেন হচ্ছে বাটার চিকেনের ওই পেস্টটা দিয়ে দেব। তো আমি কিন্তু পুরো বাটার চিকেনের পুরোটাই দিয়ে দিলাম মিক্সটা, ঠিক আছে। এখানে স্মেলস নাইস। সেটাকে আমি মাখিয়ে নিব পুরোপুরি। একদমই বাইরে যে বাটার চিকেন কিনতে পাওয়া যায় ওরকমই একটা স্মেল আসছে। এখানে বলেছিল 500 গ্রামের জন্য একটা গোটা, বাট এখানে আসলে অলমোস্ট 1500 গ্রাম, মানে 1400 গ্রামের মতো আছে। বাট স্টিল আমি একটাই দিলাম, দুইটা দিলে আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আমার কাছে মনে হলো। সো একটাই দিয়ে দিই, কারণ আমি আরও মশলা দিয়েছি।
আই হোপ এটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদি মেরিনেট করে একদমই অন্য কোনো মশলা না ইউজ করে তোমাদের ব্যবহার করার ইচ্ছা হয়, তাহলে ওই মাপ মতো করলে হয়তো ভালো হবে, বা আমি আসলে জানি না, আমার কাছে মনে হয় আমি এবারে খেয়ে দেখবো যে কেমন লাগে, তারপরে হচ্ছে গিয়ে পরে তোমাদেরকে জানাবো। আর এখানে হচ্ছে মাংসের টুকরাগুলো ছোট ছোট করে করা, কারণ বাটার চিকেনে কিন্তু মাংস ছোট টুকরা দিয়ে আমি খেতে, মানে এখানে যখন অর্ডার করেছি দেখেছি এরকম ছোট ছোট টুকরাই থাকে। সো আমিও ছোট টুকরাই, বোনলেস একদম ছোট টুকরাই নিয়ে নিয়েছি। আরও ছোট করে ওরা, আসলে আমার এটা একটু বড়ই হয়েছে টুকরা, বাট স্মেলস সো নাইস। তোমাদেরকে আসলে কীভাবে বুঝাবো জানি না, বাট একদম পারফেক্ট বাটার চিকেনের যে একটা স্মেল আসে ওরকমই স্মেল আসছে। সো দেখা যাক, আর একটু রান্না হবে। এখন এটাকে আমি ঢেকে দিব, একটু সিদ্ধ হয়ে যাবে এই মশলাতে, প্লাস মশলাটাও একটু রান্না মানে কুক হয়ে যাবে সুন্দর মতো করে। তো আমি আর কোনো এক্সট্রা কিন্তু পানি ইউজ করিনি। প্রথমে পুরো মশলাটাই হচ্ছে কি মুরগির পানিতে হচ্ছে, দেন এখন বাটার চিকেনের মশলাই হবে। আমি একটু মানে টেম্পারেচারটা একটু কমিয়ে দিব টেম্পারেচারটা, হ্যাঁ টেম্পারেচার একটু কমিয়ে দিব, হিটটা একটু কমিয়ে দিব আর কি। সো এটা এরকম থাক, দেন আমি ঢেকে দিচ্ছি, ঠিক আছে। ওয়াও, দেখো অলমোস্ট হয়ে গেছে, স্মেলটা এত ভালো আসছে তোমাদেরকে আসলে বোঝানো যাবে না, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এখন এই পর্যায়ে হিটটা বন্ধ করে দেব এবং কিছুক্ষণ রেস্ট দিব, এরপরে খেয়ে দেখবো যে কেমন, আর তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আমি উপরে দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। সো এখন আমি এটা জাস্ট ঢেকে রেখে দেবো। আমি অলরেডি হিট অফ করে দিয়েছি, মানে স্টোভটা অফ করে দিয়েছি। সো এখন জাস্ট ঢেকে রেস্ট করতে দেবো কিছুক্ষণ।